নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই মা আর আমি জঙ্গলে চলে এসেছি কেওড়া পাড়ার জন্য। এই যে আমাদের পিছনে এইটা হচ্ছে বিদ্যাধরী নদী। এই নদীর পাড় থেকেই হেঁটে হেঁটে চলে আসলাম জঙ্গলের মধ্যে। এইবার আমরা কেওড়া পাড়তে যাব। চলুন আপনারা দেখতে থাকুন। কি সুন্দর ঢেউ হচ্ছে নদীতে, পায়ে জল এসে বাজি দিচ্ছে। এই পাড়ে তো আমরা আছি, আর ওই পাড়ের জঙ্গলটা দেখুন বন্ধুরা, পুরো ঘন জঙ্গল। ওইটা হচ্ছে বাঘের দ্বীপ, ওখানে বাঘ থাকে। যখন তখন সাঁতরে এই পাড়েও চলে আসে। এই কাঁকড়া গাছে উঠে যাচ্ছে। গেছো কাঁকড়া? ওই তো দেখো, ওই তো তুই গো, ওই যে গেছো কাঁকড়া খায়। ওই যে এই হ্যাঁ তো, এই তো একটা গেছো কাঁকড়া। দূরে নাও ধরতে পারবো? এরা বিশাল জোরে জোরে দৌড়ায়। ধরে নাও, আমি প্যাকেট আনিছি। পরপর করে চলে যাচ্ছে। গাছতলায় কেওড়া পিছিয়ে রয়েছে পুরো। কেওড়া পড়েছে। এই কেওড়াগুলো ভালো নাকি দেখো তো? হ্যাঁ ভালো তো। কুড়িয়ে নিলে এগুলোতেই হয়ে যাবে যা মনে হচ্ছে। গাছে উঠে নামাবো। ওরে বাবা, গাছটায় কেওড়া দেখো। গাছে উঠবো? দিয়ে কেওড়া ভর্তি একদম। এই কাঁকড়া দেখো কত বড় গাছের গোড়া। মা নিচে দাঁড়াও, ডাল ভেঙে ভেঙে দেবো। তুমি হচ্ছে নাও, যাও। দেখো কেওড়া, শুধু দেখো, মনে হচ্ছে গাছটা ধরেই বাড়ি নিয়ে চলে যাই। ধরো কেওড়া, আমি ছাড়িয়ে নেব। না, ডাল শুদ্ধ নেওয়া যায়, ভর্তি হয়ে যাবে। এই নাও ধরো, দাঁড়াও। গাছের উপরের দিক থেকে কেওড়া স্লিপ হয়ে গেছে। আমি যদি পড়ে যাই না, পা আসবে। এই নাও ধরো, এই নাও। নদীতে কি জোয়ার আসছে নাকি বলো তো? কি জানি। ধরো, লাস্টে আমাদের কেওড়া গাছে। নাও। কি বড় কেওড়া দেখো। খেয়ে দেখবো? একটা খেয়ে দেখো টক হয়েছে কিনা। তাহলে খেয়ে দেখি। মুছে নেই, নদীর জলটা নোনা, ধুইব কি? গ্রামের মানুষ আবার কি, জামাই মুছে খেয়ে নাও। কি টক, বিশাল টক। টক হয়েছে? বাহ, তাহলে ভালো সময় এসছি আমরা, বলো। বাপরে বাপ, কেওড়াটা টক হয়েছে তাহলে। নাও, এই নাও। কই আর কি লাগবে দেখো? জোয়ার আসছে নদীতে। হবে না ওতে? এটা কি কেওড়া? ওতে হবে তো, নাম নেমে যায়। কেওড়া পাড়তে পাড়তে কেওড়া গাছে গোটা জল চলে এসছে, জোয়ার এসে গেছে। এইবার আমরা তাড়াতাড়ি করে উপরের দিকে উঠবো। চলো চলো। আজকে প্রচুর কেওড়া পেরেছি, অনেকদিন ঘরে রেখে রেখে খাবো। আমি কত ডালও ভেঙে হাতে নিয়ে নিয়েছি। চলো। জোয়ার এসে গেছে, আর এই খুঁটিগুলো দেখো নড়ছে কি জোরে জোরে, দেখেছো? নদীর উপর দিয়ে দেখো বক ভেসে আছে। হ্যাঁ চলে এসো, জোয়ার হয়ে গেছে, জলের উপর দিয়ে বক উড়ে যাচ্ছে।
বাড়িতে চলে এসেছি, এসে স্নান করে রান্না করতে চলে এসেছি। আমি এদিকে কেওড়াগুলোর খোসা এই যে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর মা ওদিকে চিংড়ি মাছ কাটছে, আর এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এই কেওড়াগুলো ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। কেওড়ার বোটা ছাড়ানো খুবই সোজা, এরকম হাত দিয়ে একটা মোচড় দিলেই খোসা ছাড়িয়ে যায়। বোটাগুলো দেখুন কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। আজকের এই বড় বড় চিংড়ি দিয়ে কেওড়ার টক রান্না করব। চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি। চিংড়ি মাছের প্রতিটা চিংড়ি মাছের মাথায় ঘিলু হয়েছে। কেওড়া দিয়ে টক যা লাগবে আজকে খেতে এই চিংড়ি মাছের। কেওড়াগুলো ধুয়ে এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো। কেওড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি কেওড়াগুলো চটকে নেব। ভালো করে টকটা বেরিয়ে যাবে। দানা আর খোসাগুলো বেছে ফেলে দেবো। ভালো করে চটকে দিয়ে তারপর ভালো করে চটকে নিয়েছি, এবার ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নেব দানা আর খোসাগুলো। টক বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা কেটে দেবো, ফোড়ন, গোটা সরষে, টক জল ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হালকা আছে টকটা ভালো করে ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। টক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাতের সঙ্গে উচ্ছে আলু বেগুন সেদ্ধ দিয়েছিলাম, উচ্ছেটা আলাদা করে মাখিয়ে নিচ্ছি, আর আলু আর বেগুনটা একসঙ্গে মাখাবো। গরম ভাতের সাথে উচ্ছে মাখা আর আলু বেগুন মাখা দিয়ে খাচ্ছি, তারপরে টক দিয়ে খাবো। সকালবেলা গরম ভাতের সঙ্গে একটু সেদ্ধ খেতে খুব ভালো লাগে।
দারুণ হয়েছে কেওড়ার টকটা খেতে। এইরকম বড় বড় চিংড়ি মাছ একটা যদি খাওয়া হয় আর কিছুই লাগে না, একটাতেই মন ভরে যাবে। চিংড়ি মাছটার টেস্ট খুব সুন্দর, আর টক দিয়ে খেতে দারুণ লাগছে। বড় বড় চিংড়ি মাছ টক রান্না হয়েছে কেওড়া দিয়ে, দারুণ খেতে লেগেছে। তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি টকের সঙ্গে খাবো বলে। জঙ্গল থেকে কেওড়া তুলে নিয়ে এসে সেই কেওড়ার টক রান্না করে খেলাম, যা দারুণ লেগেছে খেতে। আপনাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।